এই বিয়ে শাদী দেওয়ার পরে আর বাচ্চা আছে, বাচ্চার বয়স এখন 7 বছর। এই মেয়ের এ পর্যন্ত 3টা বিয়ে হয়েছে। বর্তমান যে স্বামী, এই ছেলেটা খুব ভালো নয়, কিছুদিন আগে আমরা বিচার করে দিছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, গতকাল একটি সেফটি ট্যাঙ্কি থেকে নারীর মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেই মৃতদেহ উদ্ধারের ওই নারীর পরিচয় নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। পরিচয় প্রথম দিকে শনাক্ত করা সম্ভব হয়নি, তবে পরবর্তী ধাপে আজ এই পরিচয়টি শনাক্ত করেছে পুলিশ এবং তার পুরো ইতিবৃত্ত আমরা জানতে পেরেছি। আসলে ঘটনার নেপথ্যের কি কারণ ছিল এই বিষয়গুলো নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে আমরা এই বিষয়টি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন তুলে ধরি, ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করেছি। অনেকে জানতে চেয়েছেন এই ঘটনার মূল কাহিনী কি। তবে আমরা প্রাথমিকভাবে যতদূর জানতে পারছি, এই উদ্ধারকৃত এই নারী বয়স 25-এর উপরে, অর্থাৎ 26 বছর বলা হচ্ছে। তিনি বিবাহিত এবং তার যে নাম, তার নামটি এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পারছি মিতু পারভিন। এবং মিতু পারভিনের বাড়ি নওগাঁর শরীফপুর, মহাদেবপুর উপজেলার শরীফপুর গ্রামে। মিতু পারভিনের পিতা সিরাজুল ইসলাম, তিনি ঘটনাটি জানার পর আজ সকালে থানায় তিনি এসেছিলেন। থানায় এসেই তার মেয়ের পরিচয় শনাক্ত করেন এবং মেয়ের এই মরদেহ দেখে তিনি চিনতে পারেন এটি তার মেয়ে। আমরা যতদূর জানতে পারছি এই ঘটনাটি আসলে এই মিতু পারভিনের মানে বাস্তব জীবনে বড় ধরনের একটি নাটকীয় মোড় রয়েছে এবং অনেকটাই গল্প কাহিনীর মতোই কিছুটা বলা যায়। কারণ মিতু পারভিনের এখন পর্যন্ত 3 জন স্বামীর আমরা পরিচয় পেয়েছি। 3 জন স্বামীর মধ্যে প্রথম বিয়ে হয়েছিল নওগাঁর 16কুপা গ্রাম, অর্থাৎ শিকারপুর ইউনিয়নের 16কুপা গ্রামে সাকিব নামের এক যুবকের সঙ্গে প্রথম বিয়ে হয় 2017 সালের দিকে। বিয়ের পরপরই তিনি কিন্তু সৌদি আরবে যান এবং সৌদি আরবে যাওয়ার পর মিতু পারভিন তিনি এলাকায় ছিলেন, অর্থাৎ স্বামীর বাড়ি পাশাপাশি বাবার বাড়িতে থাকতেন। এর মাঝেই তাদের পারিবারিক একটি বিরোধ তৈরি হয়, সম্পর্কের কিছুটা অবনতি হয় এবং সম্পর্কে একটা ভাঙন সৃষ্টি হয়। এবং সেই ভাঙনের সূত্র ধরেই 7 বছরের একটি সন্তান রয়েছে। এই সন্তান থাকা অবস্থায় তাদের বিচ্ছেদে গড়ায় এই পারিবারিক সম্পর্কটি। এই বিচ্ছেদের পরে শুভ নামের একই এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্কে এক পর্যায়ে বিয়েতে তারা গড়ান এবং দাম্পত্য জীবন নতুন করে শুরু হয়। 1 বছর এই দাম্পত্য জীবনের নানা চড়াই উতরে কিন্তু এক পর্যায়ে আবার সেই শুভ নামের এই যুবকের কাছ থেকেও মৃত্যুর বিচ্ছেদ ঘটে। পারিবারিক সম্পর্কে নতুন করে এই বিচ্ছেদে আবারও তিনি রিপন নামের এক যুবকের সঙ্গে বিবাহে আবদ্ধ হন, এমন খবরই আমরা জানতে পারছি। রিপনের বাড়ি নওগাঁর তিলকপুর এলাকায়, অর্থাৎ পার্শ্ববর্তী এই উপজেলায়, নওগাঁ সদর উপজেলার তিলকপুর। তবে রিপনের 1 বছর আগে বিয়ে হয়েছিল, অর্থাৎ 2017 সালে প্রথম স্বামী সাকিবকে বিয়ে করেছিলেন। দীর্ঘ 7 বছরের একটি সন্তান রয়েছে। 2024 বা 23-এর শেষের দিকে তিনি এই সংসার ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পর শুভর সঙ্গে আবার নতুন করে বিয়ে হন। শুভর বিয়ে 1 বছর সেখানে টিকেছিল। শুভর বিয়েটা ভেঙে যাওয়ার পরে রিপনের সঙ্গে নতুন করে একটি সম্পর্ক আবার তৈরি করে সেখানে একটি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন, এমন খবর আমি জানতে পারছি। তবে রিপন বর্তমানে ঢাকায় থাকছেন। রিপনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে মিতু পারভিন সে বর্তমানে তিনি একাকিত্ব জীবনে অবস্থান করছিলেন এবং একাকিত্ব অবস্থায় নওগাঁর বালুরাঙ্গা এলাকায় তিনি একটি বাসা ভাড়া নিয়েছেন এবং সেই বাসা ভাড়া নিয়ে সেখানেই তিনি থাকছিলেন। এবং এই থাকা অবস্থায় মিতুর পরিবারের সঙ্গে কিছুটা সম্পর্কের দূরত্ব তৈরি হয়। মিতুর বাবা তিনি এক্ষেত্রে বলছিলেন সবশেষ গত 3 দিন আগে তার সাথে কথা হয়েছিল। রবিবারে ওই সকাল 8টা কিংবা 9টার দিকে তার বাচ্চাটা আছে, বাচ্চার সাথে কথা হয়েছে। আমার মেয়ের মায়ের সাথে কথা হয়েছে, আমার ছোট একটা মেয়ে আছে তার সাথে কথা বলেছে। এই বলার পর আমরা তখন করেছে এই পর্যন্ত কথা শেষ। তারপরে আবার ফোন দিচ্ছে, ফোন বন্ধ। নিরুদ্দেশ মিতুকে তারাও খুঁজছিলেন এবং এই খুঁজতে গিয়েই পরে গত এই 27 জানুয়ারি তিনি হদিশ করতে পারলেন যে মিতু নামের এই তার মেয়ের লাশ এই মুহূর্তে থানায় রয়েছে। থানায় এসে তিনি মিতু তার মেয়ে এই পরিচয়টি তিনি শনাক্ত করেন। এই যে শুভ যে ছেলেটা এই প্রায় ছাড়াছাড়ি করার পরও বিরক্ত করে, ফোন দেয় আমাকে, একদিন গালাগালি করছে অতিরিক্ত। আর ইতিপূর্বে যে ঘটনাটি আমরা জানতে পারছি তা হলো যে এই নওগাঁর বিল ভবানীপুর এলাকায় মঞ্জেরের বাড়ির পাশের এই সেপ্টিক ট্যাঙ্কে তার মরদেহ যখন উদ্ধার হয় তখন মঞ্জেরের একটি কাহিনী আমরা জানতে পারছি। মঞ্জের নামের এই ব্যক্তিকে কে বা কারা ফোনে জানিয়েছিলেন যে তার বাড়ির পাশের ট্যাঙ্কিতে একটি নারীর মরদেহ রয়েছে এবং সেই মরদেহটি সরানোর জন্য ওই ফোনের তাকে অবগত করা হয়েছে।
পুলিশ আসলে এক্ষেত্রে কি বলছে, পুলিশের কাছ থেকে একটু জেনে নিয়ে আসি। গতকাল নওগাঁ সদর থানার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামে সেফটি ট্যাঙ্কিতে একটা অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া যায়। সেটা পরবর্তীতে তাকে আইডেন্টিফাই করা গেছে, তার বাড়ি মহাদেবপুর থানার অধীনে। এই বিষয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে থানায়, তদন্ত অব্যাহত আছে। আমরা চেষ্টা করছি দ্রুত তথ্য উদ্ঘাটন করে মামলা আসামিদের গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা। তবে সবশেষ যে বিষয়টি হলো যে মিতুর পরিচয় মিলেছে, মিতু একটি বড় ধরনের চক্রের জালে জড়িয়েছিলেন হয়তো, এবং সেই চক্রেরই দ্বারায় চরমভাবে তার জীবনের শেষ ফিনিশিং এইভাবে একটা নাটকীয় পর্যায়ে এসে এই টয়লেটের ট্যাঙ্কি থেকে তার মরদেহটি উদ্ধার হলো।